কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে যতগুলো প্রাণী আছে সমস্ত প্রাণীগুলোকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যখন সকলের হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মাউত যখন সামনে চলে আসবে, একটি সেকেন্ডও কাউকে সময় দেওয়া হবে না। কারণ আপনার যে পরিমাণ হায়াত রয়েছে, এই পরিমাণ হায়াত শুধু দুনিয়াতে থাকতে পারবেন। এমন নয় যেই দিন আপনার হায়াত শেষ হবে, মালাকুল মাউতের কাছে আবদার করলেও আপনাকে আর দুনিয়াতে থাকতে দেওয়া হবে না। নির্দিষ্ট একটা হায়াত পরিমাণ নিয়ে মানুষ দুনিয়াতে আসছে। এই হায়াতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মেনে চলার জন্য বলা হয়েছে। এই ছোট্ট একটি হায়াতে যদি কেউ আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো মেনে চলতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাগুলো নিজের তরিকা বানায় নিতে পারে, তাহলে ওই ব্যক্তিটার মতো সাফল্য ব্যক্তি আর পৃথিবীতে কেউ হবে না। এমন নয় আজকে আমার হায়াত শেষ, মালাকুল মউতের চেয়ে আমি আরো 2 দিন সময় নিয়ে নিলাম। ও মালাকুল মউত, তুমি আমাকে আর কয়টা দিন সময় দাও, আমি সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজিরা দিব। এইরকম সমস্ত প্রাণীগুলোকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ যত জীব আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণীগুলোকে একদিন মৃত্যুবরণ করতে হবে। এমন নয় যে ও মারা যাবে কিন্তু আমি দুনিয়াতে চিরস্থায়ী থাকবো, এমনটা কোনোদিন হয় না, আর এমনটা কোনোদিন হবেও না। কারণ আল্লাহ রব্বুল আলামিনের কোরআন সত্য, কোরআনের বাণী সত্য, আর কোরআনের মধ্যে রব্বুল আলামিন বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তুমি যদি প্রাণী হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তোমাকে একদিন সেই কবরে যেতে হবে, যেই কবরে না আলো আছে, না বাতি আছে, না তোমার থাকার জন্য কোনো আসবাবপত্র আছে। সুতরাং সেই কবরে যেহেতু আমাদেরকে যেতেই হবে, তাহলে সৌভাগ্যবান তো ওই ব্যক্তি যেই ব্যক্তি কবরে যাওয়ার আগে কবরের মাল সামানাগুলো গুছাই নিয়েছে। কারণ রব্বুল আলামিন যেই দিন মালাকুল মাউতকে পাঠিয়ে দিবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে চলে আসবে। হাজারো আকুতি মিনতি করেও আপনি 1 মিনিট দুনিয়াতে বেশি থাকতে পারবেন না। যেই পরিমাণ আপনার হায়াত আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, এর 1 সেকেন্ডও আপনি দুনিয়াতে থাকতে পারবেন না। আবার 1 সেকেন্ড আগেও আপনি দুনিয়া থেকে যেতে পারবেন না। যে নির্দিষ্ট হায়াত আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, এই নির্দিষ্ট হায়াতে আপনি দুনিয়াতে থাকতে পারবেন। এমন নয় মালাকুল মাউতের কাছে আকুতি মিনতি করে বলবো, ও মালাকুল মাউত, আমাকে আর কয়টা দিন সময় দাও, আমি আমার আমলগুলো গুছাই নেই, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করিয়া একেবারে পুত পবিত্র হয়ে যাই, এরপরে তুমি আমার জানটা কবজ করবা। এইরকম মালাকুল মাউত কিন্তু কাউকে সুযোগ দিবে না, কাউকে সময় দিবে না। কখন কার মৃত্যু চলে আসবে কেউ বলতে পারবে না। এমন নয় যে আমি যুবক বয়সে মারা যাব না, কারণ আমার মাত্র যুবক বয়স। যখন আমার বয়স একবারে বৃদ্ধ হয়ে যাব তখন কবরে যাব, এমন কোনো কথা কিন্তু নেই। কারণ বর্তমানে ফেসবুক ইউটিউব দেখলে বোঝা যায় যুবক মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়, পিছন দিয়ে গাড়ি তাকে মেরে দিয়ে চলে গেছে। কারণ সে যুবক, সে বুঝতেও পারে না এত অল্প বয়সে আমি মারা যাব। ও সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন কবে আপনার হায়াত শেষ হবে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। সুতরাং কবে হায়াত চলে যাবে, কবে হায়াত শেষ হয়ে যাবে, এর মধ্যে আপনাকে নিজের আমলগুলো ঠিক করে নিতে হবে।
এখন যুবক বয়স আছি, বৃদ্ধ যখন হয়ে যাব তওবা ইস্তেগফার করে নামাজ শুরু করব, এই কথার মতো ভ্রান্ত কথা আর নাই। অনেকে মনে করে মাত্র যুবক আছি, এখন আবার কিসের নামাজ? যুবক বয়সে একটু আনন্দ ফুর্তি করব, একটু ঘোরাফেরা করব, নিজের মন মতো চলবো, এরপরে বৃদ্ধ যখন হয়ে যাব তখন শরীরে জোর থাকবে না, তখন ইস্তেগফার করে মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করব, ইস্তেগফার করে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলবো। ও যুবক, তুমি যে এই পরিমাণ হায়াত পাবা এই গ্যারান্টি তোমাকে কে দিয়েছে? তুমি যে যুবক বয়সে মারা যাবা না এর কোনো গ্যারান্টি কিন্তু নেই, কারণ এর বাস্তব প্রমাণ কিন্তু আমাদের চারিপাশে রয়েছে। আমরা যদি লক্ষ্য করি যে আমাদের গ্রামে, আমাদের পাশের গ্রামে, আমাদের আশেপাশের গ্রামগুলোতে এর রহরহ প্রমাণ রয়েছে যে কত যুবক যাদের সঙ্গে আমরা একসঙ্গে চলাফেরা করতাম, কত যুবক যাদের সঙ্গে এক মাঠে খেলেছি, একে আড্ডায় আড্ডা দিয়েছি, একই সঙ্গে ঘুরেছি, একই সঙ্গে ঈদের নামাজ পড়ে কোলাকুলি করেছি। গত ঈদেই তো একসঙ্গে নামাজ আদায় করলাম, নামাজ আদায় করে একসঙ্গে চা খাইলাম, নাস্তা করলাম, আড্ডা দিলাম, ঘুরতে গেলাম, কত আনন্দ না কত ফুর্তি করলাম। কিন্তু কত ঈদে সে বেঁচে ছিল, কিন্তু এই ঈদে সে আমার বন্ধু নেয়। এরকম হয় কি হয় না? দেখবেন এরকম অনেক রয়েছে। সুতরাং যুবক, ওই তোমার বন্ধু যে মারা গিয়েছে তার স্থানে কিন্তু তুমিও মারা যেতে পারতা। সুতরাং তোমাকে মারা যাওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে, কারণ কবে মালাকুল মাউত চলে আসবে আর তোমার হায়াতটা শেষ হয়ে যাবে তুমি কিন্তু টেরও পাবা না। কারণ ওই মসজিদের পালকি কবে যেন তোমার বাড়িতে এসে নক করবে আর মসজিদের মাইকে এলান হবে যে অমুকে আর দুনিয়াতে নাই। মসজিদে আমরা মাইকে শুনি একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ, অমুক নিবাসী অমুকের ছেলে অমুক দুনিয়া থেকে চলে গেছে, তার জানাজায় শরীক হওয়ার জন্য সকলকে সবিনয় অনুরোধ করা হচ্ছে। হয়তো ওই নামটা একদিন তোমারও মাইকে এলান হবে, আর ওই দিন তোমার কোনো সুযোগ থাকবে না, ওই দিন আর তোমার কোনো আমল করার সুযোগ থাকবে না, তওবা করার সুযোগ থাকবে না। সুতরাং যুবকদেরকে বলে যাই, ও যুবক ভাইয়েরা, শোনো শোনো শোনো, এখনই তোমাদের ইবাদতের পূর্ণ বয়স। কারণ যুবক বয়সের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। যুবক বয়সে যে শক্তি, যে ইবাদতের মজা আমরা পাবো, বৃদ্ধ বয়সে কিন্তু সেরকম ভাবে ইবাদত করতে পারবো না। এই জন্য যুবকদের বলে যাই, আপনাদের সময় হলো ইবাদত করার সময়। কিন্তু আপনাকে গান শুনতে মজা লাগে, সিনেমা নাটক দেখতে মজা লাগে, ঘুরতে মজা লাগে, কিন্তু যুবক বয়সে হওয়ার দরকার ছিল আপনার নামাজের মধ্যে মজা লাগে, কোরআন তেলাওয়াতের মধ্যে মজা লাগে, হাদিস কোরআনের কথা শুনতে মজা লাগে, নামাজ রোজা হজ যাকাত ইসলামিক কাজগুলো করতে বেশি মজা লাগে। কিন্তু আজকের যুবক ইসলাম থেকে অনেক দূরে চলে গিয়েছে। তারা ভাবে যখন বৃদ্ধ হয়ে যাব তখন আমরা ভালো হয়ে যাব, কিন্তু বৃদ্ধ হওয়া পর্যন্ত আপনাকে হায়াত দিবে আল্লাহ এর কোনো গ্যারান্টি কিন্তু নাই। কারণ এমনও তো হতে পারে যে আপনার আমার কাফনের কাপড় দোকানে চলে আসছে, আপনার আমার কাফনের কাপড় ফ্যাক্টরিতে তৈরি হয়ে গেছে, আপনার আমার কাফনের কাপড় বাজারে চলে আসছে। কবে যেন আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব সেই কাফনের কাপড় আপনার জন্য, আমার জন্য ক্রয় করে আনবে, এর গ্যারান্টি কেউ দিতে পারবে না। কবে যেন ওই মসজিদের মাইকে আপনার আমার মৃত্যুর শোক সংবাদ দেওয়া হবে যে অমুকে আর দুনিয়াতে নাই। কবে যেন ওই মসজিদের পালকিটা আমার দরজায় এসে দাঁড়াবে আমাকে নিয়ে যাওয়ার জন্য। কবে যেন ওই বাঁশঝাড়ের বাঁশগুলো আমার কবরের জন্য প্রস্তুত হয়ে যাবে। এমনও বলা হচ্ছে যে যদি হতে পারে ওই বাঁশঝাড়ের বাঁশগুলো, যেই বাঁশগুলো আপনার কবরে দেওয়া হবে, সেই বাঁশগুলো সেই বাঁশঝাড়ের মতো বাতাসের মধ্যে দুলতেছে, এমনও হইতে পারে। সুতরাং আপনি যে হায়াত পাবেন 50 বছর 60 বছর, এর কোনো গ্যারান্টি কিন্তু নাই। সুতরাং আপনাকে দুনিয়া থেকে যেহেতু যেতেই হবে, আপনার পরিপূর্ণ প্রস্তুতি থাকা চাই। যেমন নাকি পরীক্ষার একদিন আগে একটা ছাত্র স্টুডেন্ট সে পরীক্ষার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নেয়, কিন্তু যেই দিন পরীক্ষা সেই দিন সে যদি বলে যে স্যার আমাকে আরেকটা দিন সময় দেন, আমি আগামীকাল থেকে পরীক্ষা দেওয়া শুরু করব, কারণ আমি পরীক্ষার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করি নাই, তাহলে কিন্তু প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, স্কুল কর্তৃপক্ষ তাহাকে কিন্তু আর একটা দিনও সময় দিবে না। কারণ যথা সময়ে, নির্দিষ্ট সময়ে যেই দিন পরীক্ষা শুরুর কথা ছিল ঠিক ওই দিনে পরীক্ষা শুরু হবে, আপনার জন্য একদিন পরীক্ষা পিছাবে না। সাধারণ
কারণ দুনিয়ার নিয়ম যদি এরকম হয়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে রব্বুল আলামিন যখন মালাকুল মাউতকে পাঠাবেন, তখন আপনাকে 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। সেই দিনও কিন্তু আপনার হাজারো ব্যস্ততা থাকবে। সেই দিন সংসারের অনেক কাজকর্ম পড়ে থাকবে, সেই দিন আপনার দুনিয়ার অনেক কাজ পড়ে থাকবে, অফিসে অনেকগুলো ফাইল সাইন করা পড়ে থাকবে, হয়তো আপনার বাসার মধ্যে তেল লবণ ঝাল বাজার করা পড়ে থাকবে, হয়তো বাসার মধ্যে একটা টিন খারাপ হয়ে গেছে, সেই টিনটা ঠিক করার জন্য আপনার কাজও পড়ে থাকবে। দুনিয়ার সব কিছু সেই দিন পড়ে থাকবে, কোনো কিছুই আপনার জন্য অপেক্ষা করবে না। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, শত শত কাজ কিন্তু আপনার থেকেই যাবে। দুনিয়া কাজ করে সব শেষ করে দেওয়ার জায়গা নয়। একটা ঝামেলা যাবে তো আরেকটা আসবে, একটা কাজ শেষ হবে তো আরেকটা আসবে। সুতরাং এই কাজের মধ্যে দিয়ে আখিরাতকে ভুলে গেলে হবে না, এই কাজকে বেশি প্রাধান্য দিলে হবে না। মনে করতেছেন কাজগুলো আগে শেষ করি, নিজেকে আগে গোছাই নেই। আরে নিজেকে গোছাই নিতে নিতে কবে যেন আপনি নিজেই দুনিয়া থেকে চলে যাবেন, এর কোনো গ্যারান্টি কিন্তু নাই। সুতরাং সময় আছে, এখনো তওবা করার সময় আছে, এখনো ফিরে আসার সময় আছে, এখনো আল্লাহ তাআলার সামনে নিজের কৃতকর্মের গুলো অনুতপ্ত হওয়া, এখনো সময় আছে ফিরে আসার। তাই সকলকে উদাত্ত আহ্বান জানাবো, সকলে ফিরে আসেন রবের দুয়ারে, সকলে ফিরে আসেন আল্লাহ তাআলার রহমতের ছায়ায়। কারণ আল্লাহ তাআলার রহমতের কাছে, আল্লাহ তাআলার দয়ার কাছে আমাদের গুনাহ কিছুই না। আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি খুশি করা দুনিয়ার মধ্যে সবচেয়ে সহজ কাজ, যে আল্লাহকে খুশি করা, আর সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে খুশি করা। সুতরাং যদি কেউ আল্লাহ তাআলার সামনে তওবা ইস্তিগফার করে, আল্লাহ তাআলার দরবারে কেউ যদি নিজেকে আত্মসমর্পণ করে, তো আল্লাহ তাআলা তাকে সম্মানের সহিত তার রহমতের চাদরের মধ্যে আল্লাহ তাআলা পেঁচিয়ে নেয়। সুতরাং আমরা আল্লাহ তাআলার দরবারে তওবা করব, আল্লাহ তাআলার দরবারে নিজের কৃতকর্মের প্রতি আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হব। ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আপনাকে আমাকে রহমতের চাদরের মধ্যে জড়ায় নেবেন। কিন্তু যদি আমরা আল্লাহ তাআলার দরবারে এরকম না করতে পারি, কবে যেন আমার হায়াত শেষ হবে। আর সেই দিন হাজারো কান্না, হাজারো আফসোস করেও লাভ হবে না। কারণ দুনিয়াতে যদি একটা সুবহানাল্লাহ পড়েন, দুনিয়াতে যদি একটা নেক আমল করেন, তাহলে এর বদলা আল্লাহ আপনাকে দিবে। কিন্তু কবরে যাওয়ার পরে যদি চোখ দিয়ে কান্না করতে 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 যদি রক্ত পর্যন্ত বের করে ফেলেন, তাহলে ওই কান্নার কোনো লাভ নাই। আর এই দুনিয়ার মধ্যে যদি কৃতকর্মের প্রতি লজ্জিত হয়ে আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার শাস্তির ভয়ে, জাহান্নামের ভয়ে যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে তওবা করেন, চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে মাফ চান, তাহলে 1 ফোঁটা পানি আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুতরাং চোখের পানি যদি ফালাইতে হয়, আফসোস যদি করতেই হয়, যদি নিজেকে আত্মসমর্পণ করতেই হয়, তাহলে মৃত্যুর আগেই করতে হবে। মৃত্যুর পরে আর কোনো সুযোগ দেওয়া হবে না।